একটা জিনিস এই পৃথিবীতে চরম সত্য, সেটা হচ্ছে কোনো মানুষ জন্মালে তার মৃত্যু হবেই হবে। কিন্তু সেই মৃত্যুটা কি ন্যাচারাল হচ্ছে, নাকি কেউ তাকে জোর করে প্রভাবিত করছে মরে যাওয়ার জন্য, অর তাকে মেরে দেওয়া হচ্ছে? এই পৃথিবীতে মানুষ মারা যায় অনেক কারণের জন্য, কিন্তু যদি দেখা যায় পৃথিবীতে সবথেকে কষ্টকর মৃত্যুর কারণ কি হতে পারে? কেউ যদি আগুনে জ্বলে যায়। আপনারা একটা ফটো দেখছেন, আমি ফটোটা হয়তো ব্লার করে দিয়েছি, অথবা যদি ভিডিওটাও দেখিয়ে থাকি সেটাও হয়তো ব্লার করে দিয়েছি। একটা নারী সিঁড়ি থেকে নামছে, সে পুরো আগুনে জ্বলছে, অ্যান্ড সামনে থেকে কেউ বলছে যে বোন এটা তুই কি করলি। তার মানে সামনে তার দিদি বা অন্য কেউ দাঁড়িয়ে আছে যেটাকে খুব ভালো করে চেনে। এটা হয় তার বাড়ি নয়তো শ্বশুর বাড়ি। এবার এই ফটোটা দেখার পর আপনারা এনার ফটোটা দেখুন। এনার নামটা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। কয়েক মাস আগে এনাকে নিয়ে অনেক খবর করা হয়েছিল, অনেকে জাস্টিস চেয়েছিল, কিন্তু সে কি জাস্টিস পেয়েছিল? আজকে আগুনে পুড়ে যাওয়া, সিঁড়ি থেকে নামা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকটা নিউজ মিডিয়াতে নয়ডার এই কেসটা করা হচ্ছে, সেইখানে এই যে নারী আছে তার নাম হচ্ছে নিকি। নিকি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। নিকির একটা দিদি ছিল যার নাম হচ্ছে কাঞ্চন। এদের দুজনকে তাদের মা বাবারা এমন কিছু রাখেনি যেটা তাদেরকে দেয়নি। চাষি পরিবারের হলেও হরিয়ানার চাষি আমাদের বেঙ্গলের চাষির মতন না। হরিয়ানার চাষির বাড়িতে গেলে আপনি দেখবেন যে 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে, 50 বিঘা 100 বিঘার মতন জমি আছে, 10-12টা ট্র্যাক্টর আছে। তো এই নিক্কি এবং কাঞ্চনের বাবারও সেই রকমই অবস্থা ছিল। এরপর হরিয়ানা এমন একটা স্টেট যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে। এবার আপনি বলবেন যে আমাদের এখানে তো ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ হোক। আমি বলবো আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি আছে না, তার থেকে 100 গুণ বেশি ইন্ডাস্ট্রি আছে ওই হরিয়ানার নয়ডা, পানিপথ এইসব এরিয়াতে। আপনি যদি ওই সব এরিয়াতে কোনোদিন যান, আমি গেছি এবং গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কেন এতটা পিছিয়ে। হাজার হাজার বাঙালি ছেলে মেয়ে ওখানে কাজ করছে। তো যাই হোক, সেই সব কথা ছাড়ুন, ওইসব কথা বললে আবার পলিটিক্যাল কথা হয়ে যাবে। ওই রকম জায়গাতে যখন ফ্যাক্টরি বসানোর আগে একটা ফ্যাক্টরির জন্য তো জায়গা চাই, তার জন্য তো ল্যান্ড চাই। এবার ল্যান্ড তো ওখানে সব ফার্ম ল্যান্ড। এবার ওই ফার্ম ল্যান্ড যখন কোনো কৃষক বিক্রি করছে, হঠাৎই তার ব্যাংকে 15 থেকে 20 কোটি টাকা চলে আসছে। তার মানে ওখানকার ফার্মাররা অ্যাকচুয়ালি সবাই বলতে পারেন কম বেশি বড় লোক, যাদের কাছে পার্সোনাল ল্যান্ড হোল্ডিং আছে একটা বড় অ্যামাউন্টের। তো এই ক্ষেত্রে কাঞ্চন এবং নিক্কির বাবা এই দুজনকে ডিপিএসে পড়াশুনো করায়, একদম ওয়েল এডুকেটেড বানায়, মেকআপের টিউশন দেয়, কি করে মেকআপ করতে হয়, কি করে নেইল আর্ট করতে হয়, যাতে ঘরে বসে তার 2 মেয়ে কিছু করে খেতে পারে। কিন্তু একটা তো টাইম আছে, সমাজেরও তো একটা ব্যাপার আছে। এই হরিয়ানা এমন একটা স্টেট যেখানে একটা সময় একটা ভীষণ কুপ্রথা চলতো। এখানে গ্রামের পর গ্রাম খালি করে দেওয়া হতো। কেন জানেন? কোনো মায়ের পেটে কোনো কন্যা সন্তান আসলে সেটাকে আইডেন্টিফাই করা, যেটা প্রচণ্ডভাবেই ইল্লিগাল, অ্যান্ড সেই ভ্রূণটাকে তারপর হত্যা করা। এই নৃশংস কাজে সব থেকে এগিয়ে ছিল রাজস্থান এবং হরিয়ানা। যদিও বর্তমানে এই অবস্থা একদমই উল্টে গেছে। বর্তমানে বেটি বাঁচাও বেটি পড়াও হয়ে গেছে। এই সমস্ত কেস অনেক কমে গেছে, কিন্তু সমাজের মানসিকতা সেটা কি চেঞ্জ হয়েছে? 2016 সালের 9ই ডিসেম্বর কাঞ্চন এবং তার ছোট বোন নিক্কির দুজনের একসাথে বিয়ে হয় নয়ডার একটা বড় লোক ফ্যামিলির সাথে। বড় লোকের সাথে বড় লোকের বিয়ে হচ্ছে। বিয়ে হয় রোহিতের সাথে এবং নিক্কির বিয়ে হয় বিপিনের সাথে। এবার এই যে 2 ভাই আছে যাদের সাথে এই 2 বোনের বিয়ে হচ্ছে, এটা কি কোনো রকম প্রথা যে ওই এরিয়াতে ভাই বোন একই ঘরে বিয়ে করে? না,
কাঞ্চন এবং নিক্কির বাবা ভেবেছিল যে এক সংসারে যদি দুই বোনকে দিই, দুই বোনের যে ভালো বন্ডিং আছে সেটা দিয়ে তারা একটা সুন্দর সংসার গড়ে তুলবে। কিন্তু তার বাবা অনেক বড় ভুল করতে যাচ্ছিল, সে নিজেও জানতো না। বিয়েতে অনেক কিছু এই পরিবারকে দেওয়া হয় মেয়ের পরিবার থেকে। রয়্যাল এনফিল্ডের বাইক দেওয়া হয়, স্করপিওর টপ মডেল এসইউভি গাড়ি দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, জমি দেওয়া হয়, রীতিমতন ভরিয়ে দেওয়া হয় এই মেয়ে দুটোকে। তার বাবা ভেবেছিল যে তাদেরকে খুশি করে পাঠাচ্ছি শ্বশুর বাড়িতে, দুজনকে রানীর মতন করে রাখা হবে। কিন্তু রানীর মতন কি তাদেরকে করে রাখা হয়েছিল? এই বিপিন আর তার ভাই রোহিত, তারা দুজনেই বেকার ছিল। এবার আপনি এই মুহূর্তে এই কথাটা শোনা মাত্রই বলবেন, দুটো বেকার ছেলের সাথে দুজন এত সুন্দর দেখতে মেয়ের এক বাবা কি করে বিয়ে দিতে পারে? তাদের ফিউচার কি? অ্যাকচুয়ালি এই বিপিন যে নিজের ইনস্টাগ্রামে নিজেকে অ্যাডভোকেট বলেছে, এবার সে আদেও কোনো ল কলেজে গিয়ে ল পড়েছে কিনা কারোর জানা নেই, কিন্তু সে লিখেছে ইনস্টাগ্রাম খুললে তাকে দেখা যায় সে বারে পাবে ডান্স করছে, ফুর্তি করছে। সে যে কোনো কাজ করে এটা তো কিছু বোঝাই যায় না। তার বাবা, যার নাম হচ্ছে সুখবীর, এই সুখবীর কি করে? এই সুখবীরের একটা মুদিখানার দোকান আছে। মুদিখানার দোকানদারে দুই ছেলে, তারা বারে যায়, পাবে যায়, এনজয় করে, ফুর্তি করে। ছোট ভাই রোহিত ছোটোখাটো কাজ করে, কিন্তু তাতে সামান্য কামায়। কিন্তু এই ইনস্টাগ্রামে গিয়ে দেখবেন বড় বড় গাড়ি তারা চড়ছে, বড় বড় জায়গায় যাচ্ছে, নাচছে, এনজয় করছে, দেখে মনে হচ্ছে কোটি কোটি টাকার মালিক। কি করে? সবটাই শ্বশুরের টাকায়, যেহেতু অনেকগুলো টাকা তারা পণ পেয়েছিল, যেটা আমি আগেই বলেছি। কিন্তু এর পিছনে আরও একটা সত্যি আছে। নিক্কি এবং কাঞ্চনের বাবা এত বড় বোকা ছিল না যে বেকার ছেলে এবং মুদিখানার দোকানদারের দুই ছেলের সাথে তাদের দুই মেয়ের বিয়ে দেবে। আসলে এদেরও প্রচুর জমি জমা ছিল এবং সেই জমি জমা লিজে দেওয়া ছিল এবং প্রত্যেক মাসে তাদেরও কোটি টাকার ইনকাম ছিল। এই জায়গাতে দুই বাড়ির ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এবার বিয়ের পর ঘটনাগুলো কিভাবে ঘটছে সেটা এক এক করে জানতে থাকুন। ওই বাড়িতে কাঞ্চন আর এই নিক্কি যাওয়ার পর থেকেই তাদের সাথে না খুব একটা ভালো ব্যবহার হতো না। একবার এইরকম হতো যে যখন শাশুড়ি কিছু বলছে তখন শ্বশুর নাটক করছে তার বৌমাদের সাপোর্ট করে। ঠিক এইরকমভাবেই ভাইস ভার্সা ওই দুটো মেয়ের মেন্টালি একটা অত্যাচার এই পুরো পরিবারটা মিলে করত। এবার এই ক্ষেত্রে কোনো উপার্জন এই দুই ছেলে ছিল না, তারা পাবে গিয়ে ফুর্তি মস্তি করতো। তো নিক্কির যে হাজব্যান্ড ছিল, যার নাম হচ্ছে বিপিন, এ খুব ড্রিঙ্ক করতো, পাবে যেত। এর অন্যান্য জায়গায় নারীদের সাথেও সম্পর্ক ছিল। ইভেন বলতে পারা যায় যে দুই ভাইয়ের ছিল এবং দুই ভাইয়ের ওয়াইফ, তারা দুজন আবার বোন, তারা এই জিনিসটা বুঝতে পারছিল এবং যখনই তারা তাদের হাজব্যান্ডকে এই ব্যাপারে কিছু বলতো তারা মারধর করত। তার মানে ডোমেস্টিক ভায়োলেন্স তাদের সাথে শুরু হয়ে গেছিল। নিক্কি একবার খবর পায় যে তার হাজব্যান্ড বিপিন অন্য একটা মেয়ের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। সেইখানে নিক্কি এবং তার বোন কাঞ্চন চলে যায়। তারা গিয়ে প্রোটেস্ট করে, মারপিটও করে এবং সেই জায়গায় বিপিন যে মেয়েটার সাথে ছিল সেই মেয়েটা পুলিশকে ফোন করে দেয় যে তাকে এইভাবে মারধর করছে দুটো অন্য মেয়ে এসে। যেহেতু ভারতে ইল্লিগাল অবৈধ অ্যাফেয়ার করা কোনো ক্রিমিনাল অফেন্স না, সেহেতু কাউকে তো মারা যেতে পারে না, কাউকে তো জেলেও রাখা যেতে পারে না। তো পুলিশ এসে এখানে মাঝে ইন্টারমিডিয়েটারির কাজ করে এই ঝামেলাটা মুক্ত করে। কিন্তু নিক্কি তখনও বুঝতে পারেনি যে সে একটা চরম বিপদে আছে। তারা মারধর দুজনেই খাচ্ছিল। তাদের দুজনের একটা পার্লার তাদের বাবা পয়সা দিয়ে ওই শ্বশুর বাড়িতেই করিয়ে দেয়। কেন করিয়ে দেয়? সে দেখতে পায় তার দুই জামাই তারা একদম নিঠাল্লা, কিচ্ছু করে না, বাড়িতে বসে থাকে, শ্বশুর বাড়ির পয়সায় খায়, বাপের পয়সায় খায়, এইদিকে ওয়াইফদের উপর অত্যাচার করছে। ততদিনে এই দুই বোনের দুই সন্তানও হয়ে গেছে। যেহেতু তাদের উপর তো অন্তত দায়িত্ব আছে, সেই দায়িত্ব পূরণের জন্য দুই বোনকে একটা পার্লার করে দেয়। সেই পার্লারে তারা মেকআপ করায়,
চুল স্ট্রেট করায়, নেইল পলিশিং, নেইল আর্ট, এই সমস্ত জিনিসগুলো তারা করায় এবং করিয়ে অদ্ভুতভাবে তারা ওখানে সাকসেস পেয়ে যায়। তারা ইনস্টাগ্রামে একটা পেজ ক্রিয়েট করে, সেই পেজে তারা তাদের যে ওয়ার্ক আছে সেই ওয়ার্কের ভিডিওগুলো দিতে থাকে। তারা নিজেদেরও ভিডিও থাকে, জাস্ট গান চালিয়ে দেওয়া হয়েছে, তারা হেঁটে আসছে, তারা গাড়ি চালাচ্ছে, চলছিল সমস্ত কিছু ঠিকঠাক। কিন্তু এই বিপিন আর রোহিত তারা ওয়াইফের পয়সায় খাবে, শোবে, ঘুরতে যাবে, অন্য মেয়েদের সাথে ফুর্তি করবে। কিন্তু তাদের হঠাৎই মনে হয় যে তাদের ওয়াইফরা তাদের কন্ট্রোলে আর নেই। এত মারার পরেও তাদের কন্ট্রোলে নেই। কেন নেই? প্রথম কথা হচ্ছে তারা কেন পার্লার খুলেছে। এবার এইটা নিয়ে ঝামেলা শুরু হয়। নিক্কি এবং কাঞ্চন তারা তাদের রেসপেক্টিভ হাজব্যান্ডদেরকে বোঝায় যে দেখো, তোমাদের তো ইনকাম খুব একটা ভালো নেই, তো যেটা পার্লার থেকে ইনকাম হচ্ছে সেটা আমাদের সংসারে আমাদের হেল্পে লাগবে। সবসময় শ্বশুর মশাইয়ের পয়সায় বা তোমার বাবার পয়সায় কেন আমরা বেঁচে থাকবো? আমাদেরও তো একটা স্বাধীন লাইফ আছে। ভালো কথাই তো বলেছে, ওয়াইফের পয়সায় খাবে, কিন্তু তারপরেও ওয়াইফদের মারতে ছাড়বে না। কিন্তু এই ক্ষেত্রে এরা দুই ভাই বলে এদের দুই বোনকে যে না, ওই পার্লার বন্ধ করতে হবে। তাই নিয়ে ঝামেলা শুরু হয় এবং এই ঝামেলার সাথে সাথে এই দুই ভাই ওই দুই বোনের আরও একটা ফল্ট ধরতে শুরু করে। সেটা কি? এই দুই বোন কেন ইনস্টাগ্রামে রিল বানায়। এবার এইটা নিয়ে প্রচণ্ড ঝামেলা। এবার হরিয়ানা এমন একটা কালচার যেখানে বড়রা যেটা বলে সেটা একটা বড় মান সম্মান দিয়ে সবাই মেনে নেয়। এই ক্ষেত্রেও বড়দের মধ্যে একটা মিটিং হয়, দুই ফ্যামিলিকে ডাকা হয়, তাদের মধ্যে সমঝোতা করানো হয় এবং সেই সমঝোতাতে একটা কথা ক্লিয়ারলি বলা হয় যে বিপিন, তুমি মারধর বন্ধ করো। তোমার যখন এর পার্লার, রিল বানানো এইগুলো পছন্দ না, তাহলে তোমাদের দুজনের ওয়াইফ এই জিনিসগুলো করবে না। সেই থেকে এই সমস্ত কিছু বন্ধ ছিল। কিন্তু এই বছর অগস্টে এসে নিক্কি তার হাজব্যান্ড বিপিনকে বলে যে দেখো, এইভাবে থাকা যাচ্ছে না, আমি আবার এই যে পার্লারটা আছে সেটা রিস্টার্ট করি। সেটা রিস্টার্ট করার পরেই বিপিন দেখতে পায় যে তার ওয়াইফ আবার রিল বানাতে শুরু করেছে এবং এইটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা। কিন্তু এর মাঝে আর একটা টুইস্ট অ্যান্ড টার্ন ছিল। নিক্কির সাথে ওই ঘটনা ঘটার আগে নিক্কি ঠিক 21শে আগস্ট বিকেলবেলা 5:30টার সময় সিঁড়ি থেকে যখন নামছে তখন তার গায়ে পুরো আগুন লেগে গেছে এবং সেই ভিডিওটা করছে তার দিদি কাঞ্চন। এবং কাঞ্চন বলছে যে বোন, তুই এটা কি করলি? এই ঘটনাটা কেন ঘটলো? এটা কি তার হাজব্যান্ড ঘটিয়েছে? দোষ দেওয়ার পিছনে 2-3টে কারণ আছে। দোষ দেওয়াও যায় এবং দিতে হয়ও, কিন্তু আবার একটা কোশ্চেন চিহ্নও উঠছে। সেটা কিসের কোশ্চেন চিহ্ন? কিন্তু এই ঘটনাটার 2 সপ্তাহ আগে আমি আর একটা ঘটনা বলি, যেটা কি ফুয়েলিংয়ের কাজ করেছে। কি ঘটনা ছিল? নিক্কির বাবা সে চাষবাস করতো, কিন্তু আমি বলেছি এখানকার যারা চাষবাস করে আমাদের এখানকার চাষিদের মতন না, তারা যথেষ্ট বড়। তো নিক্কির বাবা একটা মার্সিডিস কিনেছে এবং এই মার্সিডিসটা দেখে বিপিন আর রোহিত তারা রীতিমতন খেপে যায়। তারা বলে, আরে আমাদের বিয়ের সময় স্করপিও দিয়েছে আর এখানে তোমার বাবা মার্সিডিস কিনেছে, সেই মার্সিডিসে চড়ে তোমরা দুই বোন মিলে রিল বানাচ্ছ। ওয়াও, কি দারুণ ব্যাপার না? কোথায় একটা না একটা বিপিন আর রোহিতের ইগো হার্ট হয়ে যায় এবং পুরুষের মেল ইগো হার্ট হয়ে গেলে পুরুষ সেই সমস্ত কিছু করে যেগুলো একদমই করা উচিত না। শুরু করে দিল বেধড়ক পেটানো। সেই থেকে অত্যাচার চলছে। জন্মাষ্টমীর দিন আসে, যেদিন এই নিক্কি এবং তার দিদি কাঞ্চন তারা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে। তারা ছোটোখাটো একটা অনুষ্ঠানও করে, প্রসাদও বিতরণ করে। কিন্তু সেই দিনও নিক্কিকে বেধড়ক পেটায় এই বিপিন। এই বিপিন পিটিয়ে যখন ক্লান্ত হয়ে পড়েছে তখন নিক্কি তার বাড়িতে ফোন করে বলে যে বিপিন এইরকম করেছে। তখন পুরো গোটা ফ্যামিলি, সমাজ সবাই চলে আসে। বিপিনকে বোঝানো হয়, বিপিনকে বলা হয় ফেব্রুয়ারি মাসেও তুমি এইভাবেই নিক্কির সাথে মারপিট করেছিলে। পার্লারকে খোলা নিয়ে সেই সময় পার্লার বন্ধ করিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তুমি বলেছিলে যে তুমি এই রকম কিছু আর করবে না, কিন্তু তুমি এই রকম কেন করলে? এই ঘটনা ঘটে গেছে, কয়েকদিন কেটে গেছে, অ্যান্ড দেন
চলে আসে অগস্ট মাসের 21 তারিখ 2025। সেই দিন ওই মর্মান্তিক ঘটনা ঘটে এবং এই মর্মান্তিক ঘটনা ঘটার পর যখন সিঁড়ির উপর নিক্কি জ্বলন্ত অবস্থায় বসে আছে, সে কিছু বলছে না, সে বারবার বলছে আমি শ্বাস নিতে পারছি না, আমার জ্বালা করছে, তখন বাইরে থেকে লোক ডাকা হয়। বিপিনের কাছে ফোন যায়। কাঞ্চন সোজা ওই অবস্থায় দাঁড়িয়েই তার বাবাকে ফোন করে এবং ফোন করে বলে যে নিক্কি পুরো চলে গেছে। নিক্কির ফ্যামিলি মেম্বাররা গাড়ি করে সঙ্গে সঙ্গে নিক্কির শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। সেই সময় বাড়িতে এত আওয়াজ, চিৎকার, চেঁচামেচি শুনে বাইরের লোকরা ওখানে চলে আসে এবং সবাই বলে যে নিক্কির এই অবস্থা। বিপিনও সেই সময় ওইখানেই আছে। বিপিনকে বলা হয় তাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া, কিন্তু সেই সময় বিপিন এতটাই ভয় পেয়ে গেছিল এবং তার হাত এতটাই কাঁপছিল, সে নিয়ে যেতেই পারেনি। এক প্রতিবেশী, এবং এই প্রতিবেশী হচ্ছে বিপিনের জেঠুর ছেলে, তাও বলে, এবার তাও মানে আমি যতদূর জানলাম যে জেঠু হবে, তাও মানে এবার মাসি পিসি হলে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে, যাই হোক জেঠুর ছেলে তাকে নিয়ে যায় হসপিটালে। প্রথমে নিয়ারেস্ট যে ফোর্টিস হসপিটাল আছে সেখানে নিয়ে গেলে তারা বলে যে আমাদের এখানে এত ভালো বার্ন ইউনিট নেই যে আমি এই ট্রিটমেন্ট করব, অবস্থা খুব খারাপ, 70% বার্ন হয়ে গেছে, একে তাড়াতাড়ি সফদরজং হসপিটালে নিয়ে যান। অ্যাম্বুলেন্সের মধ্যে নিক্কি আছে, নিক্কির বাবা আছে এবং নিক্কির শ্বশুরও আছে। নিক্কির বাবা হাত ধরে আছে মেয়ের পালস খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বুঝতে পারে সফদরজং হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে তার মেয়ে হয়তো বাঁচবেই না, তার ইমিডিয়েট চিকিৎসা চাই। তো সে আর একটা হসপিটালে নিয়ে যায়। সেখানে গেলেও বলা হয় যে আমাদের এখানে এই রকম পেশেন্ট ট্রিট করার কোনো ফ্যাসিলিটি নেই, তাকে সফদরজং নিয়ে যান। সফদরজং হসপিটাল ওখান থেকে নিয়ার অ্যাবাউট 20 মিনিট দূরে ছিল। সফদরজং হসপিটাল পৌঁছে গেছে। নিক্কির বাবা নিক্কির হাত ধরে আছে, আনতে পারছে তার মেয়ের কোনো পালস নেই। অনেকক্ষণ আগে পর্যন্তও নিক্কি টুকটাক কথা বলছিল, কিন্তু এখন কথা বলা বন্ধ হয়ে গেছে। ডাক্তার এসে চেক করে অ্যান্ড বলে যে আপনার মেয়ে আর এই পৃথিবীতে নেই। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর তেমন কোনো উচ্চবাচ্য হয়নি। মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারদেরকে দোষ দেওয়া হয়, তাদের এগেইনস্টে কমপ্লেইন করা হয়, পুরো পরিবার পালিয়ে যায়, তাদেরকে পুলিশ খোঁজা শুরু করে। কিন্তু জাস্ট 2 দিন পর নিক্কির বোন যে কাঞ্চন ছিল, সে তার সোশ্যাল মিডিয়াতে যেখানে 55,000-এর মতন ফলোয়ার আছে সেখানে ভিডিওগুলো ছেড়ে দেয় এবং ভিডিওগুলো ছাড়া মাত্রই ভাইরাল হয়ে যায়। এবং এই ভাইরাল হওয়ার পরেই সবার নজরে আসে, নিউজ মিডিয়া ওখানে পৌঁছায়, সবাই বিপিনকে ব্লেম করতে থাকে এবং পুলিশের উপরও চাপ দিতে থাকে যে বিপিনকে ধরো, অ্যান্ড বিপিনকে ধরাও হয়। ধরার পর তাকে যখন নিয়ে আসা হচ্ছে, সে নাকি পুলিশের বন্দুক ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে এনকাউন্টার করে, গুলি গিয়ে তার পায়ে লাগে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে গিয়ে যখন তাকে নিউজ মিডিয়া রিপোর্টাররা জিজ্ঞাসা করে যে তুমি তোমার ওয়াইফের সাথে কেন এরকম করলে, তখন সে বলে যে না, আমি আমার ওয়াইফের সাথে কিচ্ছু করিনি। ওয়াইফের সাথে নর্মালি আর 5টা ঘরে যেমন ঝগড়া অশান্তি হয় সেরকম আমাদেরও হতো। নিক্কি যেটা করেছে সেটা নাকি নিজে করেছে, আমি সেই সময় বাইরে ছিলাম। এবার মানুষ প্রচণ্ড ক্ষেপে আছে, সবাই বলছে যে এই পুরো পরিবারের যেন ফাঁসি হয়। মেয়ের মা বলছে যে আমরা এই সমাজের কথা শুনে মেয়েকে আবার ওই জল্লাদদের বাড়ি পাঠিয়েছিলাম, সেটাই আমাদের বড় ভুল ছিল। অবশ্যই সেটা একটা বড় ভুল ছিল। নিক্কির মা এটাও বলে যে আমার মেয়ে রিলস করতো, এটা নিয়ে অনেক কমপ্লেন করছে, কিন্তু রিলসে সে কোনো অভদ্রভাবে ডান্স করতো না, নর্মাল ড্রেস পরে জাস্ট মিউজিক চালিয়ে তার কাজ দেখাতেও গাড়িতে চড়তো, তার বোনের সাথে তার দিদির সাথে সে ভিডিও করতো। এতে বাজে কি আছে? সে কি কোনো বাজে ড্রেস করেছে? সে কি কোনো অ্যাফেয়ার করেছে? কোনো ছেলের সাথে কি সে ঘুরে বেরিয়েছে? কিন্তু আমার জামাই সে তো অন্য মেয়ের সাথে ধরা পর্যন্ত পড়েছিল। তো এই ক্ষেত্রে আমার মেয়েকে ব্লেম করা বন্ধ করুন। একদম ঠিক বলেছে। নিক্কির বাবা ক্লিয়ারলি বলছে আমারও ভুল হয়েছিল, সমাজের কথা শুনে মেয়েকে সেই সময় ফিরিয়ে আনলেই হতো। এবং 2 মেয়ে তাদের উপর যে এত অত্যাচার হচ্ছে সেটা কিন্তু তারা 8 বছর বলেনি, কিন্তু এই 2025-এ এসে তারা আর না বলে পারেনি। এবং যখন বলেছে তখন যত সম্ভব আমরা কিন্তু তাদের মধ্যে মিউচুয়াল করিয়ে আবার সব কিছু ঠিক করার ট্রাই করেছিলাম, কিন্তু তাদের ডিমান্ড কখনো কমতো না।
এই তো কয়েকদিন আগে মার্সিডিজের গাড়ি, তার সাথে সাথে 70 লাখ টাকা ডিমান্ড করেছিল। এবার উল্টো দিকের কথাটাও আমাদের শুনতে হবে। যে ব্যক্তি, যাকে আমি বললাম না বিপিনের জেঠুর ছেলে, সে বলে যে যখন এই ঘটনাটা ঘটেছে ওই বাড়িতে কেউ ছিল না। বিপিন এবং বিপিন আর নিক্কির যে ছেলে আছে, যে পরবর্তী সময় সবার সামনে, নিউজ মিডিয়ার সামনে একটা জিনিস বলে যে তার বাবা বিপিন, সে নাকি তার মায়ের গায়ে কেরোসিন দিয়ে দেয়। স্পেশালি বলতে গেলে সে কেরোসিন দেয়নি, এটা বলেছে যে তার যে ঠাকুমা আছে সে কেরোসিন দিয়েছে অ্যান্ড তার বাবা গ্যাস লাইটার দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এই বিপিনের যে জেঠুর ছেলে আছে, যে নিক্কিকে হসপিটালে নিয়ে গেছিল, সে ক্লিয়ারলি বলছে আচ্ছা এই কাজটা যদি বিপিন করেই থাকতো তাহলে সিসিটিভিতে ঠিক এক্স্যাক্ট টাইমে বিপিন আর বিপিনের যে ছোট্ট 6 বছরের ছেলে আছে তাকে কেন বাইরে দেখা যাচ্ছে, কেন পুরো টাইমটা সে বাইরে ছিল, আমাদের সামনে ছিল, তারপরেও তাকে কেন এনকাউন্টার করা হলো? সেই সময় বাড়িতে একমাত্র ভেতরে ছিল কাঞ্চন। আচ্ছা এই জেঠুর ছেলে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলছে, সেটা বলছে যে যদি আপনার ভাই বোনের গায়ে আগুন লাগে আপনি ভিডিও বানাবেন না তাকে বাঁচাবেন, তার গায়ে জল দেবেন? সে সেই সব কিচ্ছু না করে ভিডিও বানাচ্ছে এবং সে ক্লিয়ারলি বলছে যে বোন তুই এটা কি করলি। যখন এই নিক্কির গায়ে আগুন লেগেছে, নিক্কি কিন্তু অনেকটা সময় কথা বলতে পারছিল। তার গায়ে যদি তার হাজব্যান্ড এই জিনিসটা করে থাকতো তাহলে নিক্কি কেন একবারের জন্য বিপিনের নামটা নিল না? এইরকমভাবে অনেক কোশ্চেন করা হচ্ছে। সিসিটিভিতে সত্যি সত্যি বিপিন এবং তার ছেলেকে বাইরে দেখা গেছে সেই এক্স্যাক্ট টাইমে, কিন্তু এখানে তো আরও একটা জিনিস হতে পারে যে পুরো কাজটা এই বিপিন করে সে কোনো মতে হুট করে তাড়াতাড়ি পিছনের দরজা থেকে বেরিয়ে চলে এসেছে সামনে। হতে পারে কি পারে না? এই জন্য ওই যে পুরো টাইমটা আছে সেই টাইমটার সিসিটিভি দেখতে হবে। একটা ছোট্ট 30 সেকেন্ডের সিসিটিভি দেখে আমরা বলতে পারবো না বিপিন সে ভিতরে ছিল না বাইরে ছিল। মানে রিসেন্টলি একটা রিপোর্ট এসছে, সেটা হচ্ছে যে এই বিপিন যখন হসপিটালে তার ওয়াইফকে নিয়ে গেছিলো, এইটাই ডাক্তারকে বলেছিল যে গ্যাস থেকে এই আগুনটা লেগেছে, কিন্তু সেটা সে জানলো কি করে? সে যদি বাইরে থেকেই থাকে, এটারও তদন্ত হওয়ার দরকার আছে। কাঞ্চন সে পুরো টাইমটাই ভিতরে ছিল, কিন্তু তার যখন ফার্স্ট ইন্টারভিউ আসে সেই ইন্টারভিউতে সে ক্লিয়ারলি বলে সে আর হাতে ক্যাথি পড়ানো ছিল, তাকে ড্রিপ দেওয়া হচ্ছিল, তাকে স্যালাইন দেওয়া হচ্ছিল, তার পালস খুব কম ছিল, তো সেই কারণে সে রুমে ছিল। সে হঠাৎই চিৎকার শুনে বেরিয়ে আসে অ্যান্ড ওই অবস্থা দেখে। এবার এই যে পুরো ঘটনাটা আছে, এই ঘটনাতে সমস্ত কিছু মিক্সচার আছে। এই বিপিন একদমই থার্ড ক্লাস, তার ফ্যামিলিও থার্ড ক্লাস, কিন্তু সে মেরেছে এই নিক্কিকে ডাইরেক্টলি নিজের হাতে, নাকি সে নিক্কিকে প্রভাবিত করেছে সেটা এখনও প্রমাণিত না। পুলিশ যদিও একটা মার্ডার কেস রেজিস্টার করেছে, কিন্তু ডাউরি কেস তারা এখনও ওখানে রেজিস্টার করেনি। কেন করেনি? যেহেতু নিক্কি আর এই বিপিনের বিয়ে 7 বছর হয়ে গেছে। 7 বছর আগে যদি কারোর ওয়াইফের কোনো একটা কারণে মৃত্যু হয়, সেখানে কিন্তু আগে ডাউরি কেস রেজিস্টার হয়। এখানে যেহেতু 7 বছর অলরেডি পার হয়ে গেছে, ডাউরি কেস রেজিস্টার হবে কি হবে না সেটা পুলিশের তদন্তের উপর ডিপেন্ড করবে। বর্তমানে তার দিদি কাঞ্চন তার নিজের বাড়িতে আছে, সে ইউটিউবে ভিডিও বানাচ্ছে। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 1000 কি 2000 ছিল, এখন 10,000 হয়ে গেছে। তার ইনস্টাগ্রামে ফলোয়ারও টুকটাক বাড়ছে। দেখা যাক তার বোনের জন্য সে কতটা জাস্টিস এনে দিতে পারে। ভিডিও শেষে আমি একটা কথা বলবো, রিসেন্টলি ভারতে একটা জিনিস দেখা গেছে যে ওয়াইফরা তাদের হাজব্যান্ডকে কোনো না কোনো কারণে মেরে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক ওয়াইফই তো পালিয়ে যাচ্ছিল, তো সেখানে পুলিশ কেন এনকাউন্টার করে না আমাকে একটু বলবেন? আর এই যে ডাউরি কেস হয়েছে, বিপিন আদতেও কতদিন জেলে যাবে? অলরেডি এই কেসে অনেক লুপহোল আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ওই যে ভিডিওটা রেকর্ড করেছিল কাঞ্চন তার বোনের, সেখানে ক্লিয়ারলি বলছে সে, বোন তুই কেন এটা করলি? এইখানে বলাই যেতে পারে যে নিজের দিদিই বলছে যে সে নিজে করেছে, তাহলে বিপিনের উপর দোষ লাগাচ্ছে কেন? তো এই লুপহোল থেকে বিপিন বেরিয়ে যাবে না তো? ভারতের আইন এতটাই কি দুর্বল হয়ে গেছে? সামান্য ফাঁক ফোকর থেকে এই রকম বড় বড় বিপিনের মতন দুর্ধর্ষ ক্রিমিনালরা বেরিয়ে সমাজে নর্মালি ঘুরবে? এইদিকে ভারতের আইন এতটাই তুচ্ছ হয়ে গেছে কি
যে ওয়াইফ দ্বারা প্রতারিত হয়ে কিছু হাজব্যান্ড মারা যাচ্ছে অথবা নিজেদেরা মৃত্যুকে বরণ করে নিচ্ছে, তাদের ওয়াইফরা বিন্দাস কয়েকদিন পর বেইল পেয়ে ঘুরছে, তারা একটা ভালো লাইফ এনজয় করছে। কার টাকায়? সেই হাজব্যান্ডের টাকায়, যে হাজব্যান্ডকে তারা জেলে পাঠিয়েছিল, তাকে অত্যাচার করেছিল, তার এগেনস্টে কেস করে দিয়েছিল। ভারতের এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মিলনস্থলটা কোথায় হবে? সত্যি বলতে এই সমস্ত কোশ্চেনের একটারও উত্তর আমার কাছে নেই। আমি জাস্ট ধর্ম, জাত, ছেলে হোক মেয়ে হোক সমস্ত কিছু নির্বিশেষে একটা জিনিসই চাই, যে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার যেন সুষ্ঠু বিচার মানুষ পায়। এটুকু সে এই স্বাধীন ভারতে ডিজার্ভ করে।